উঠে গেল, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো দেখো দেখো, হ্যাঁ সারা আনফেরাসি, বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে। ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ পড়া, তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ। তারা সলেহিনের মধ্যে যারা নেক, প্রথম সারির নেক মানুষ হচ্ছে আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ। হে মোহাম্মদ, ইস মাসে যতদিন বাঁচবে বাঁচো, কিন্তু ফাইন্না মাইয়াত, শেষখানে তোমাকে মরতে হবে। ও আহবে মান আহবাব বা মানুষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হচ্ছে তাহাজ্জুদ পড়ার, যে তাহাজ্জুদ হচ্ছে মমিনের জন্য সম্মানের মাধ্যম। তাহাজ্জুদের মাধ্যমে একজন মমিন মুসলিম মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়। এটি মমিনের জন্য শারাফ, মর্যাদা, এটি মর্যাদার বিষয়। এ মর্মে সাহেল বিন সাদ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এসে বলছেন খুব সুন্দর কথাগুলি, বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শেত, তুমি যতদিনই বাঁচো না কেন, ফাইন্নাকা মাইয়াত, শেষ পরিণাম তুমি মরণশীল, একদিন মরতে হবে। এটা সবাই মুখস্থ করে নেন, যতই বাঁচেন না কেন। আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না, ডানে বামে সব চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ভাবছি ওরাই মরে, মানে আমি মরবো না। না, হতে পারে ওরা সবাই থেকে যাবে, আমার সামনে যারা আছে আমাকে আগে চলে যেতে হবে, হয়তো সিরিয়ালে আমার নাম আপনাদের চাইতে বেশি আগে আছে। এটা সবাইকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। বয়সের সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই, সুস্থতার সাথে আর অসুস্থতার সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই। অসুস্থ রুগ্ন ব্যক্তি বিছানায় পড়ে পড়ে 50 বছর বাঁচছে, আর একজন সুস্থ মানুষ চলতে চলতে হঠাৎ হার্ট অ্যাটাক করে শেষ। কল্পনা করতে পারেন যে লোকটি যুবক আর এইরকম হয়ে যাবে। আজকালকার যুগে তো আরও বুঝতে পারছেন, ডিপ্রেশনের যুগ, মানসিক অশান্তির যুগ, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। হে মোহাম্মদ, ইস মাসে যতদিন বাঁচবে বাঁচো, কিন্তু ফাইন্না মাইয়াত, শেষখানে তোমাকে মরতে হবে। ও আহবে মান আহবাব বা মানুষের, যাকে চাও তুমি ভালোবাসো, ফাইন্নাকা মুফার, কিন্তু যতই ভালোবাসো না কেন কাউকে, একদিন তাকে ছেড়ে বিদায় নিতে হবে। স্ত্রীকে ছেড়ে বিদায় নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কত ভালোবাসতেন, বিবিদের কত ভালোবাসতেন, মেয়েদেরকে কত ভালোবাসতেন। একদিন ছেড়ে যেতেই হবে, যে সে ছেড়ে চলে যাবে আগে, আর নাহলে আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। পয়সাকে যারা ভালোবাসেন, যতই পয়সার আসক্তি থাক, একদিন ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে চলে সব কিছু ছেড়ে যেতে হবে। ও আমাল মাসিদ, আর তুমি যা আমল করবে করো, কারণ জেনে রাখো ফাইন্নাকা মাজজিউন বিহি, আমলের বদলা অবশ্যই দেওয়া হবে। আপনি ভালো আমল করবেন, ভালো বদলা পাবেন, আপনি প্রতিদান পাবেন, জান্নাত পাবেন। আপনি পাপ করবেন, যা করবেন তাই করেন, একসময় আপনাকে ভুগতে হবে। পাপের ভয়াবহ পরিণাম আপনাকে ভোগ করতে হবে। তারপর সুম্মা কাল, তারপরে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মান ইজ্জত সম্মানের মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি। ওয়া ইজ্জুহু, আর মানুষের ইজ্জত বাড়ে, মানুষের কাছে সম্মান বাড়ে কিসে? আল্লাহর কাছে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে তাহাজ্জুদে। আর মানুষের কাছে যদি সম্মানিত হতে চান, তাহলে ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ থেকে অমুখাপেক্ষী হবে। আমি কারও মুখাপেক্ষী না, তার মানে অহংকার না, তার মানে জীবনে আপনাদের কাছে আমি কখনো ধার চাইব না, এটা হচ্ছে আমার অমুখাপেক্ষী। আমি আপনাদের কোনোদিন ধার চাইব না, অভাব থাকলেও ধার চাইব না। আমি আমার যেটা আছে, 2 পয়সা আছে, ওইটা দিয়ে চলার চেষ্টা করব। আমার সবজি ভাত খাওয়ার আছে, সবজি ভাত খাবো, কিন্তু আমাকে মাছ খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য, আর ভালো ভালো খাবার দাবার জন্য, আর ভালো ভালো পোশাকের জন্য, একটা দামি মোবাইলের জন্য আমাকে ধার খরচ করতে হবে না, করব না। তাহলে আমার মান ইজ্জত ভালো থাকবে। যে ধার নেয় তাকে অবশ্যই ছোট হইতে হয়, হয় না? হয় না? অবশ্যই। তারপরে দ্বারস্থ হওয়া, কারো দ্বারস্থ হওয়া, অভাব, নিজের অভাবের কথা প্রকাশ করে, যে খুব অভাবে আছে, চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়ার পয়সা নেই, ঘর ভাড়া নেই। মানুষের কাছে আপনি কি হইলেন? ছোট হয়ে গেলেন। কিন্তু আপনি না খেয়েও যদি থাকতেন, কাউকে জানতে দিতেন না, আল্লাহকে বলতেন, আল্লাহ হয়তো আপনার জন্য বন্দোবস্ত করে দিত। তো মানুষের দ্বারস্থ হবেন না, পর খাওয়া লোক হবেন না। অনেক সময় অফার করে বড়োদেরকে, আমাদেরকে কত ছাত্র ভাইরা বলে যে শেখ একটু নাস্তা, শেখ এটা খবর দেন না, আপনার ওই টাকাটা আপনার কাজ দেবে, কি দরকার আমার জন্য খরচ করো, আমি তো আমার যে রুটিন, খাওয়া দাওয়ার রুটিন আছে, সেটা আপনার অবস্থা আমি ঠিক রাখছি।
আমার সেটি চলার মতো ঠিক আছে, অতিরিক্ত আপনি নিয়ে আসবেন আমার আপ্যায়নের জন্য, এটা আমি কেন চাইব? আর আমি শুধু মত পেতে থাকবো। আর যে কখন কোন ছাত্র বলে যে একটা নাস্তা, এই যে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলেন না নিয়ে আসি, একটু একটু কাবাব নিয়ে আসি। আরে কাবাব শুনতে মাথা ঘুরে উঠেছে, নিয়ে আসে, অসুবিধা নেই। অনেক আছে, এত বেহায়া আছে, চলেন কিছু খাওয়ান। কোনোদিন মান সম্মান থাকবেন না। ইজ্জহু, যদি ইজ্জত চান তাহলে মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না, মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না। আপনি খাওয়াইতে চাইলে আমাকে দিতে হবে, আপনি দিতে চাইলে আমাকে নিয়ে নিতে হবে, না না না, জাযাকাল্লাহ খায়ের, যথেষ্ট নেকি পেয়ে গেলেন। আপনি আপনি যে সৎ নিয়ত রেখেছেন এটাতে নেকি পেয়ে গেলেন, আপনি ভালোবাসেন এতটাই যথেষ্ট ভাই, দরকার নেই আমার যাওয়ার। একবার নাছোড় বান্দা হলো তখন মাঝে মধ্যে কোনো সময় করলেন, যেটা তাদের জন্য, তার জন্য হয়তো বোঝা হবে না, কিন্তু একটু সামান্য হয়তো সামাজিকতার খাতিরে লৌকিকতা বলে আসেন খেয়ে নি, বুঝছেন না, বলে না, আর বসে গেলেন ওর সাথে। না না না, এরকম করবেন না, এমনটা করবেন না। কারণ আমাদের দেশে চাষিদের কিস্সা কাহিনী আছে, মানে চাষিদের মনটা একটু ছোট মন, হ্যাঁ সেই যুগের কথা, আজকে 50 বছর একটা কিস্সা। হ্যাঁ, সবাই ডাকে, আসো নাস্তা এসছে, মাঠে নাস্তা এসছে, হ্যাঁ হাল লাঙ্গল চালাচ্ছে, নাস্তায় সবাই ডাকে, আসো ভাই একটু খাওয়া দাওয়া করো। তো অনেকে বলে ভাই খাবো না খাবো না, কিন্তু এই লোক জীবনে কোনদিন বলেনি, কৃপণ লোক ছিল, আর নাস্তা ওর সমান করে রকম আছে, আর ও খায় তো বেশি পরিমাণও খেতে হয়, বেশি কিছু মেহনত করে। তারপরে তখন যেমনই ডেকেছি তেমনই এসে ওর সাথে বসে গেছে। আর বেচারা আর বরদাস্ত করতে পারেনি, কারণ হ্যাঁ পেটে খিদা থেকে গেল, একজনের খাবার দিয়ে পেটেছে বাড়ি থেকে। তবে সবাই ডাকে, কোনো ব্যাপার না, আর কোনো দোষ হয় না। আর আমি ডেকে দোষ করলাম, আমি ডেকে দোষ করলাম? তো অনেকে আপনাকে সামাজিকতার জন্য, চলেন এই চা খাই, কোথায় আছে চা খাইতে, চলেন আপনিও চলেন, সাথ ধরে নিলেন, না সাথ ধরবেন না আপনি, এতে মান ইজ্জত বাড়বে আপনার। জি, অনেকে অফার করে, শেখ কোনো টাকা পয়সার প্রয়োজন হলে ছুটে যাচ্ছেন, আমাকে একবার বললাম আজকে থেকে 20 বছর আগে, যখন টাকা পয়সা আর অভাবও ছিল, বলছে আপনি ছুটে যাচ্ছেন, এই যে 5,000 পকেটে ভরে দিয়েছেন, নিয়ে যান। খবর দেন না, আমি কোনো টাকা নিয়ে যাবো, আমি আসতে পারলাম না, আমার হায়াত উঠে গেল, কে দিবে, আমি ফেসে থাকবো? কোনো দিন না। এইভাবে জীবনযাপন করবেন, সম্মান বাড়বে। মানুষের কাছে যদি ইজ্জত নিতে চান তাহলে তাদের মুখাপেক্ষী হবেন না, আর আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান নিতে চান তাহলে তাহাজ্জুদ পড়বেন। হাদিস খুব গুরুত্বপূর্ণ, তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, সহিহুল জামের হাদিস নম্বর 73। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য। 10 নম্বর শোনাই, তা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত। যে তাহাজ্জুদ পড়বে সে আম্বিয়া রসুলগণের অনুসরণ করল। আম্বিয়া রসুল যারা আল্লাহর নেক বান্দা যুগে যুগে, তাদের ভালো অভ্যাস হচ্ছে কি? তাহাজ্জুদ পড়া। নবী রসুলগণ রাতের অন্ধকারে আল্লাহকে ডেকেছেন। যুগে যুগে যারা সলেহীন, সাহাবাই কেরাম, তাবেইন, ওলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা যারা সলেহীন মুসলিহীন, তারা রাতে আল্লাহকে ডেকেছেন। সুতরাং তাদের বেশভূষা গ্রহণ করুন, তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মর্মে হাদিস রয়েছে, একটি মুসনাদ আহমদের, তিরমিজিতে রয়েছে এবং বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসকে সহিহুল জামে 4079 নম্বর হাদিস সহি বলেছেন আল্লামা আলবানী। এই হাদিসটিতে কয়েকটি ফজিলত আছে, তার একটি হচ্ছে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত আল্লাহর নেক বান্দারা এসেছে তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ পড়া। তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ। তারা সলেহীনের মধ্যে যারা নেক, প্রথম সারির নেক মানুষ হচ্ছে আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ, আর তার নবী রসুলগণের সহচর যারা সাথী সঙ্গী, যেমন নবী সাল্লামের সাথী সাহাবাই কেরামগণ সলেহীন, সবচেয়ে ভালো এই উম্মতের। এইরকম মূসা আলাইহিস সালামের উম্মত, তার সাথী যারা সহচর ছিল, তারা হচ্ছে সবচেয়ে সেই যুগের নেক মানুষ। ঈসা আলাইহিস সালাম যারা হাওয়ারি, তারা সেই যুগের সবচেয়ে নেক মানুষ, সলেহীন। আর তারপর তাদের যারা অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবাই কেরামদের অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা করবে, তারা হচ্ছে সলেহীন। এবং যারা মানুষের সংশোধনের চেষ্টা করবে, তার সাথে মুসলিহীন, সলেহীন, নিজেও নেক এবং অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে। কয় নম্বর হলো? 10টি হয়ে গেছে। 11 নম্বর হচ্ছে তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়, সান্নিধ্য লাভ হয়। এই হাদিসে ওর দলিল রয়েছে দ্বিতীয় বাক্যটি, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, সেটি হচ্ছে তোমাদের পূর্বে যত নেক লোকেরা যুগে যুগে এসেছে তাদের অভ্যাস। আর তারপর কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের ওসিলা মাধ্যম।
আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর কাছাকাছি হইতে চাও, আল্লাহর সাথে যেন আমার রিলেশন যেন একবার ক্লোজ হয়, কাছাকাছি হইতে পারি, তাহলে তাহাজ্জুদ পড়ো। 12 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে, এই হাদিসে রয়েছে তারপর অংশ, মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। তাহাজ্জুদ পড়া হচ্ছে আপনার তরবিয়ত, ট্রেনিং কোর্স, প্রশিক্ষণ, কিসের জন্য? গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য। কারণ যেই ব্যক্তি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে আর একা একা উঠে আল্লাহকে ডাকছে, সেই ব্যক্তির বিবেকে বাধা দেবে না যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছি কান্না করে আল্লাহর সামনে, আর আমি দিনে গুনাহ করব, ব্লু ফিল্ম দেখব, আমি নোংরা ছবি দেখব, আমি মহিলাদের তাকাবো, আমি বেগানা মহিলার সাথে আমি প্রেম আলাপ করব। হ্যাঁ, এই চরিত্র তাহলে আমার মধ্যে তো মুনাফিকই আছে। হ্যাঁ, দ্বিমুখা চরিত্র, তাহলে হবে না, হবে না। বিবেক তখন কি করবে? আপনাকে ধাক্কা দিবে, নক করবে যে তুই মানুষের মতো কাজ করিস না। রাতে একরকম এক চেহারা আর দিনে আর এক চেহারা, এক সময় একরকম, হ্যাঁ, এক সময় শয়তানের বন্ধু হয়ে যাচ্ছিস, এক সময় তুই আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করিস। এটা কেমন কথা হইল? সংশোধন, ধীরে ধীরে সংশোধন হয়ে যাবে। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, কোরআনের আয়াত রয়েছে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। আর যখন পাপ হয়ে গেছে, 13 নম্বর, 12টি হয়ে গেছে না, 13 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে এই হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ওয়া তাকফিরুল লিসাইয়াত, তারপরের বাক্যটি, যদি তাহাজ্জুদ পড়া হয়, যে তাহাজ্জুদ পড়বে তার গুনাহগুলি মোচন হবে। গুনাহগুলি কি হবে? মোচন হয়ে যাবে, গুনাহ মোচন হবে। হয়ে গেল তাহলে হাদিস, যেমনটা বললাম যে মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, অন্য হাদিসের কিতাব রয়েছে। কয়টি বাকি তাহলে? আর 15টি বলতে চাইছি, 2টি না। 11 নম্বর শোনেন, যারা তাহাজ্জুদ পড়ে আর যারা তাহাজ্জুদ পড়ে না, 2 দল সমান নয়, 2 দলে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ বলছে আল্লাহর বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা তাহাজ্জুদ পড়ে, দুটো সমান নয়। আল্লাহ বলছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমা, কোরআনের দলিল, সূরা জুমার আয়াত নম্বর 19। আচ্ছা বলো তো, যারা রাতে সেজদায় পড়ে থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, ইয়াহজারুল আখিরা, আর পরকাল বলে ভয় করে, চিন্তা করে, জাহান্নাম বলে ভয় করে, ওয়ারজু রাহমাত রাব্বিহি, রবের রহমতের আশাবাদী, তারা আর যারা এরকমটা করে না, হ্যাঁ, রাতে সেজদায় পড়ে থাকে না, কিয়াম করে না, তাহাজ্জুদ পড়ে না, যাদের অন্তরের ভয় ভীতি কম, চিন্তা কম, সারা রাত ঘুমাচ্ছে, সময় পেলে এসব পরে ঘুমালে একবারে ফজরে গিয়ে উঠবে, অত উঠবেই না। সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না সমান হইতে পারে? সমান হইতে। ঠিক তেমনি যারা রাতে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব ভয় করে, আর যারা তাহাজ্জুদ পড়ে সমান হতে পারে না। সূরা জুমার আয়াত নম্বর 9। কয়টি হলো? হ্যাঁ, 14 হয়ে গেছে, 15 আর সর্বশেষ এটি। তাহাজ্জুদ পড়া ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এবং তাকে ভালোবাসেন। তাহাজ্জুদ পড়ার লোক, সর্বশেষ পয়েন্ট, তাহাজ্জুদ যারা পড়ে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদের দেখে হাসেন। যে সবাই শুয়ে আছে আর আমার সামনে উঠিয়ে ঠান্ডা কনকনে পানিতে শীতের দিনে উজু করে লেগে গেল নামাজ পড়তে, ঘুম চাপছে, তারপরে চোখটাকে কচড়ে আর তারপরে শয়তানের নাফরমানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উঠে গেল, উজু করে দিল, হ্যাঁ, ঘুমকে তাড়িয়ে দিল। এই মর্মে একটি হাদিস রয়েছে, হাদিসটা মুসনাদ আহমদে, আবু ইয়ালা, তাবরানি, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। হাদিস শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন আজেবা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা মির রাজুলাইন, 2 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ কি করেন? খুশি হন, হাসেন। আজেবা রাজুলুন, এক লোক হচ্ছে, এক শ্রেণীর মানুষ, সারা আন ওয়াতাই ওয়া লিহাফি, যেই ব্যক্তি তার বিছানা এবং তার যে কম্বল, ল্যাফ, শীতের দিন ছিল, ল্যাফকে ফেলে দিল, কম্বলকে ফেলে দিল, আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল, মিমবাইনে আহলেহি, পরিবার স্ত্রীর পাশে শুয়েছিল, সেখান থেকে লাফিয়ে উঠে গেল, ওহুব্বি ইলা সালাতিহি, একদিকে স্ত্রীর আসক্তি, একদিকে বিছানের ঘুমের আসক্তি, আর একদিকে আল্লাহর ইবাদত, সলাতের, তাহাজ্জুদের আসক্তি, তাহাজ্জুদের ভালোবাসা, আসক্তি তার প্রাধান্য পেল, সেই জন্য বিছানা থেকে লাফ দিকে উঠে গেল। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো, দেখো, দেখো,
হ্যাঁ, সারা আনফেরাসি, বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে। অবেতাইহি, তার কম্বল থেকে, লেহাফ থেকে সে লাফ দিয়ে উঠেছে। মিমবাইনে হুব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি, তার স্ত্রীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা, তার নিদ্রার ভালোবাসা, আর আরেকদিকে নামাজের ভালোবাসা প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, স্ত্রীর পাশ থেকে উঠে চলে এসছে, বিছানা থেকে উঠে চলে এসছে, ঠান্ডার সময় উঠছে, রাত ছোট তারপরে উঠছে। কি জন্য উঠেছে? রাগবাতান ফিমা ইন্দি, আমার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য, হাসিল করার জন্য আগ্রহী হয়ে, যে আমি এই সময়টা যদি একটু কষ্ট করে উঠি, আমার স্ত্রীর পাশ ছেড়ে দিই, আমি বিছানা ছেড়ে দিই, এই ঠান্ডার সময় কম্বল ফেলে দিয়ে আর বিছানা ত্যাগ করি, ঘুম চাপছে, তারপরে ঘুম যদি পরিত্যাগ করি, তাহলে আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় জিনিস পাবো। অশাফকাতান মিম্মা ইন্দি, আর আমার কাছে যে শাস্তি রয়েছে সে শাস্তির ভয়ে, মানে জাহান্নামের আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে, আর জান্নাতের আশাবাদী হয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে। এই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন। আর আরেক লোক যে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সাথী সঙ্গীরা সব পলায়ন করেছে, তারপরও দুশ্মনের সামনে এগিয়ে যায় আর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন, এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দারা কি করেছে, সবাই পালিয়ে গেছে, ও তো বাঁচতে পারতো, সবাই নিজের জীবন নিয়ে টান দিয়েছে, সেও তো নিজের জীবন নিয়ে টান দিতে পারতো, যে হেরেই তো গেলাম, তার যাবোই কেন, সামনের দিকে চলে যায়। কিন্তু রণক্ষেত্র থেকে কাফের সামনে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ। হ্যাঁ, বরং ধ্বংসাত্মক 7টি গুনার একটি, সর্বশেষ যে গুনাহটি হাদিসে রয়েছে। সুতরাং এই কাবিরা গুনাহ সে করবে না, আল্লাহকে সন্তুষ্ট করবে, শাহাদাতের মর্যাদা হাসিল করে সেই জন্য এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা তাহাজ্জুদ শুরু করেছেন তাদেরকে আল্লাহ স্থায়ী করার তৌফিক দান করেন, এবং যারা শুরু করতে পারেননি তাদেরকেও আল্লাহ শুরু করার তৌফিক দান করেন, অল্প অল্প করে শুরু করার তৌফিক দান করেন। যারা তাহাজ্জুদ পড়ে সে কখনো ফজর ছাড়তে পারেন, তাহাজ্জুদ পড়ে যারা ফজর পড়ছে না, এটা হইতে পারে না, তাহলে ফজরটা আপনার সেভ হইল। যে তাহাজ্জুদ পড়বে, ফরজে ঘাটতি হয়ে যাবে, মাঝে মধ্যে চার ওয়াক্ত পড়লো, এমনটা হইতে পারে না, এটা অসম্ভব। এই জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হন, আপনার ফরজটা সেভ হবে। এইরকমই ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলি রয়েছে, এগুলি যারা নিয়মিত পড়ে তাদের ফরজ নামাজের কোয়ালিটিটা ভালো হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক